সরকারকে জুলাই ঘোষণাপত্রের সময়সীমা মনে করিয়ে দিলেন হাসনাত। ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। জাবি শিক্ষক শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির ঘোষণা। সীমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবির টহল জোরদার। সৌদি আরবে পৌঁছেছেন ৪৭,৪২০ হজযাত্রী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উদ্বেগজনক বলছে দি ডন। রাতেই বিভিন্ন জেলায় বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে তরুণদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হয়ে ওঠে জুলাই ঘোষণাপত্র প্রকাশ। তবে ৯ মাস পার হলেও এখনও সেই প্রতীক্ষিত ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার। সর্বশেষ গত ১০ মে ছাত্র জনতার গণদাবির মুখে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তারা জানায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। সেই ঘোষণা ৪ দিন পার হয়েছে ইতিমধ্যে। বিষয়টি মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনার পতনের সময় সক্রিয় ভূমিকা রাখা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লব এর সময়কাল একটি ভিডিও শেয়ার করেছেন হাসনাত। ভিডিওতে একজন বক্তা আওয়ামী লীগের দমন নিপীড়নের চিত্র তুলে ধরেন। পোস্টের ক্যাপশনে হাসনাত লিখেছেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দূরপাল্লা বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ মে পরবর্তী দিনে টিকিট সংগ্রহ করা হচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই টিকিট বিক্রি। এর আগে গত ১৪ মে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানায় বাস ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ। তিনি বলেন, যাত্রীরা ২৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে দুইভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইনের মাধ্যমে টিকিট সরবরাহ করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। একই সঙ্গে অধিকার আদায়ে শুক্রবার জুম্মার নামাজের পর গণ অনশনের ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ১১টা ৫০ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের উপর ভিত্তি করে জাবি ঐক্যর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন এ ঘোষণা দেন। অধ্যাপক রইস উদ্দিন বলেন, আমরা সরকারের নিকট আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের উপর হামলা চালিয়েছে, শিক্ষক শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে, কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এমনকি ৩৫ ঘন্টা পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি। নগরুলিয়া ও নোয়াবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে পুশ ইন আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুশ ইনের খবরে এলাকায় স্থানীয় মসজিদে রাতে মাইকিং করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে রয়েছে। সূত্রে জানা গেছে, আগারতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিক জড়ো হয়েছে বলে জানা যায়। তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পর বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাভাবিকের চেয়ে ৩ গুণ বেশি সতর্কতা অবলম্বন করে রাত জুড়ে সীমান্তে টহল জোরদার করা হয়। স্থানীয়রা জানান, বিজিবির টহল তৎপরতায় বেড়ে গেলে সীমান্তে এলাকায় গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকজন মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত ৪৭,৪২০ জন সৌদি আরব পৌঁছেছেন। ১১৯টি ফ্লাইটে করে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২,৮৩৭ হজযাত্রী রয়েছেন। তবে এখনো পর্যন্ত ৭৬,৬৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে। শুক্রবার সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। হেল্প ডেস্কের তথ্য মতে ১১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। চলতি বছর হজ করতে গিয়ে এখনো পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশের অন্যতম বৃহত্তর ও সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম। দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা দি ডন বৃহস্পতিবার প্রকাশিত একটি সম্পাদকীয়তে বলা হয়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধের বিষয়টি বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে। সম্পাদকীয়তে বলা হয়, সাবেক সরকার প্রধান শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তরের পর প্রাথমিকভাবে মনে হচ্ছিল বাংলাদেশ একটি শান্তিপূর্ণ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে। তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মতো সেই আশা এখন আশঙ্কায় পরিণত হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে সমর্থন করা হয়নি ওই লেখায়। দেশের খুলনা, ঢাকা, বরিশাল বিভাগসহ বিভিন্ন জেলায় থেমে থেমে একাধিকবার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাত 10:30 থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে ওই বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বৃষ্টিপাতের আশঙ্কায় খুবই বেশি যেসব জেলা তা হলো খুলনা বিভাগের সকল জেলায় মাঝারি মানের বৃষ্টিপাত প্রবল আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বৃহস্পতিবার রাত 10টা থেকে বৃষ্টি চলছে সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর জেলার উপরে। আর এই বৃষ্টি রাত 3টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের মধ্যে আজ রাতে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলার উপরে বজ্রপাত হালকা থেকে মাঝারি থেকে মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। রাজশাহী বিভাগের মধ্যে রাতে রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। আগামী জুনে বিশ্বকাপ যাচাই ম্যাচে কলম্বিয়া ও চিলির বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। ম্যাচ দুটিকে সামনে রেখে বৃহস্পতিবার 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দলটি। ইনজুরি কাটিয়ে 6 মাস পর দলে ফিরেছেন লিওনেল মেসি। ইতিমধ্যে 2026 বিশ্বকাপ নিশ্চিত করেছেন আর্জেন্টিনা। ফলে বাকি 4 ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে কেবল নিয়ম রক্ষার। আগামী 6 জুন চিলির মাঠে নামে মেসিরা। এরপর 11 জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামেন বিশ্ব চ্যাম্পিয়নরা। 28 সদস্যের প্রাথমিক দল থেকে যাচাই বাছাই করে চূড়ান্ত দল ঘোষণা করবে দলটি। 6 মাসে বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন অধিনায়ক মেসি। আর্জেন্টিনার হয়ে গত বছরের নভেম্বর মাসে মাঠে নামেন তিনি। ইনজুরির কারণে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দলে নামেননি তিনি। এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।